নমস্কার। আগের ভিডিওতে আমরা দেখেছি প্রিন্ট ফাংশনের ব্যবহার, টাইপ ফাংশনের ব্যবহার, পাইথন কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে পাইথন এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। আজকে দেখব ইনপুট ফাংশনের ব্যবহার। ইনপুট ফাংশন নামটা শুনেই বোঝা যাচ্ছে এই ফাংশনটার কি কাজ না। এই ফাংশনটা ব্যবহার করে ইউজারের কাছ থেকে তথ্য ইনপুট হিসাবে নেওয়া হয়। কিভাবে ব্যবহার করা হয় ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে দেখা যাক। প্রথমে পাইথন আইডিয়ালি ওপেন করতে হবে। তারপর ফাইল মেনুতে ক্লিক করতে হবে। তারপর নিউ ফাইল। এখানে আমরা ছোট্ট একটি প্রোগ্রাম লিখি যাতে বুঝতে সুবিধা হয়। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ছোট্ট এই প্রোগ্রামটি রান করে দেখা যাক। ফাইল, সেভ। এখানে নাম দিলাম এরপর রানে ক্লিক, রান মডিউল। দেখুন এখানে রান করছে, এখানে দেখাচ্ছে এন্টার ইওর নেম। তাহলে এখানে আমি একটা নাম লিখি পাইথন, এন্টার প্রেস করি। কিছু এরর দেখাচ্ছে। কি দেখাচ্ছে? প্রিন্ট হ্যালো নেম, দ্য নেম ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন নেম। তাহলে দেখা যাক কি ভুল আছে। দেখুন কি ভুল আছে না, এখানে নেমটা আমি ছোট হাতের দিয়েছি, আর এখানে যখন আমি ডিসপ্লে করছি সেখানে নেমের এনটা বড় হাতে দিয়েছি। তাহলে এই এনটাকে মুছে আমাকে ছোট হাতের করতে হবে, সেই জন্য ও বুঝতে পারছে না। এরপর রান করে দেখা যাক। দেখুন হ্যালো পাইথন, তাহলে আমি এটি লিখেছিলাম হ্যালো, তার সাথে নেমকে অ্যাড করেছি। নেমের নামে যে ভেরিয়েবলটা নিয়েছি সেখানে যে ডেটাটা আমি ইনপুট হিসাবে দিয়েছি সেটা এখানে চলে এসেছে পাইথন। ওকে। এখানে একটি জিনিস সবসময় মনে রাখতে হবে, পাইথন ইনপুট হিসাবে সবসময় স্ট্রিং ডেটা টাইপকেই ইন্ডিকেট করে। আমরা যদি দেখতে চাই যে এই যে নেম নামে ভেরিয়েবলটি নেওয়া হয়েছে তার সেটি কি ডেটা টাইপ, সেটা আমরা এখানেও দেখতে পারি। তার জন্য এখানে লিখতে হবে প্রিন্ট টাইপ এটি রান করে দেখা যাক। দেখুন এখানে দেখাচ্ছে ক্লাস, কি ক্লাস? এটা স্ট্রিং। তাহলে এই যে ডেটা টাইপটা নেওয়া হয়েছে, কোনো ডেটা টাইপ
উল্লেখ না করলে এখানে বাই ডিফল্ট ইনপুট হিসাবে পাইথন স্ট্রিং ডেটা টাইপকেই নেয়। আচ্ছা, এরপরে আর একটা ছোট্ট ক্যালকুলেটর বানিয়ে দেখি, তাহলে বুঝতে জিনিসটা আরও সুবিধা হবে। এটা আমি মুছে ফেললাম। এখানে দুটো ব্র্যাকেট ক্লোজ করব, যেহেতু ইনপুট ফাংশন নেওয়া হচ্ছে। যেহেতু প্রথম ব্র্যাকেটটা হচ্ছে ইনপুট ফাংশনের জন্য, সেকেন্ডটা হচ্ছে ফাংশনের ভিতর যে আমি আর্গুমেন্ট পাস করছি সেটার জন্য। তাহলে এখানে দেখুন দুটো ব্র্যাকেট শুরু হয়েছে, এখানে আমাকে দুটো ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এটা মাথায় রাখবে, নাহলে কিন্তু এরর দেখাবে। আর একটা ভেরিয়েবল নেওয়া যাক। তাহলে এখানে দুটো ভেরিয়েবল নেওয়া হলো, একটা এ একটা বি। কি ধরনের ভেরিয়েবল? না ইন্টিজার টাইপ। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে আমি দুটি পূর্ণ সংখ্যা ইনপুট দেবো, এ তে একটি পূর্ণ সংখ্যা ইনপুট দেবো, বি এতে আরেকটি পূর্ণ সংখ্যা ইনপুট দেব। এরপর আমি আরেকটি ভেরিয়েবল নেব, যেখানে এই দুটি সংখ্যার যোগফলটাকে আমি জমা করব। সাম নামে একটি ভেরিয়েবল নিলাম, যেখানে আমি এই দুটি যে দুটি ভ্যালুকে আমি ইনপুট হিসাবে নিচ্ছি সেই দুটির যোগফল আমি এখানে প্রসেস করলাম। এবার আমি প্রিন্ট করব আবার। তাহলে মোটামুটি আমার এই ছোট্ট একটি ক্যালকুলেটর প্রোগ্রামটি রেডি। এবার তাহলে এটিকে রান করে দেখা যাক। এন্টার ফার্স্ট নাম্বার, সরি ভুল হয়ে গেছে, এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, টোটাল 30। তাহলে আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি রান করছে। তো এই হলো ইনপুট ফাংশনের কাজ। ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে তথ্য ইনপুট হিসাবে নিতে পারি।